আমি ভেবেছি, আমি চিন্তা করেছি যে আমাকে পারতেই হবে। সেই চিন্তা যে অন্যরা যদি পারে তাহলে আমি কেন পারবো না, গলা ভাঙ্গা হওয়া, সুর উঁচু না হওয়া, অথবা আটকে যাওয়া, অথবা থেমে যাওয়াটা আমাকে কেন থামিয়ে দিবে। আমি আমার প্রচেষ্টা অব্যাহত রেখেছিলাম এবং জনগণের বছরে এসে আমি প্রথমবারের মতো বক্তৃতা প্রতিযোগিতায় 2য় স্থান অর্জন করি। সেই থেকে আমার পথ চলা। এরপরে আলহামদুলিল্লাহ আমি অনেক মসজিদে, আমি অনেকগুলো রেডিওতে আমি প্রোগ্রাম করেছি, বিভিন্ন জায়গায় জমা পড়িয়েছি, ঈদের নামাজ পড়িয়েছি, বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করে আলহামদুলিল্লাহ। এখন সেই যে আমার থেমে না যাওয়া আমাকে আজকে এত দূর নিয়ে এসেছে। আমি স্পেস এফএম আলোচনা করেছি, রেডিও ধ্বনিতে আলোচনা করেছি, রেডিও আমার আলোচনা করেছি, আমি বিভিন্ন লাইভ প্রোগ্রামে, বড় বড় লাইভ প্রোগ্রামে আলোচনা করেছি। ফিক অফ জাকাতে আমি আইএফএ কনসালটেন্সির উদ্যোগে যে আয়োজন হয়েছিল সেখানেও আমি প্রায় 500 মানুষ ছিল, সেখানে আমি পরিচালনা করেছি। তাহলে আমি যদি থেমে না গিয়ে এতটুকু আসতে পারি, তোমরা তো আজকে থেমে গিয়েছো বা বলতে পারোনি, পা আটকে গেছে, মুখ আটকে গিয়েছে বা পা কেঁপেছে, তোমাদের ভীত হওয়ার কিছু নাই। এখান থেকেই ধীরে ধীরে তোমাকে এগিয়ে যেতে হবে এবং তোমাকে সে সক্ষমতা তৈরি করতে হবে যে তোমরাও পারো। এই মঞ্চে দাঁড়িয়ে তোমাকেও সগর্বে তোমার বাংলা বক্তৃতা, তোমার বাগ্মিতা, উপস্থাপনা ফুটিয়ে তুলতে হবে। আমরা এটা চাই যারা আইআইটিতে পড়বে তারা সব ক্ষেত্রে পারদর্শী হবে। যেমন বাংলা বলতে পারবে, এমনিভাবে ইংরেজি বলতে পারবে, এমনিভাবে আরবি বলতে পারবে। আমরা প্রত্যাশা করি তোমাদের কাছ থেকে, তোমরা আমাদের স্বপ্ন, তোমাদেরকে আমরা বীজ হিসেবে রোপণ করেছি। তোমাদেরকে আমরা স্বপ্ন দেখি যে আইআইটির সর্বোচ্চ শাখায় তোমরাই বিচরণ করবে, তোমরাই আমাদের চালা হবে, তোমরাই আমাদের ফসল হবে, তোমরাই আমাদের গাছপালা হবে ইনশাআল্লাহ। কি বলো, তোমরা রাজি আছো? তোমাদেরকে দিয়ে আমরা প্রত্যেক বছর বাড়াইতে চাই। তোমাদের নিজেদেরকে প্রস্তুত করো, তোমরা ইংরেজিতে বক্তব্য দাও। আমার যদি বলো যে আমি এখানে 10 minutes I will deliver speech in English, I am able to speak ইনশাআল্লাহ। যদি আমাকে বলে ইংরেজিতে বক্তব্য 10 মিনিট, আমি পারবো ইনশাআল্লাহ। যদি বলো আরবিতে দিতে, আমি তাও পারবো। বাংলায় বললে মাতৃভাষা পারবে। তোমাদেরকেও প্রস্তুত হতে হবে আগামী দিনের জন্য। পারবে তো ইনশাআল্লাহ? তোমাদের উস্তাদের জন্য দোয়া করবে এত সুন্দর আয়োজন করার জন্য। আর পরিচালক মাওলানা আজমতুল্লাহ আমার খুব প্রিয় ছাত্র, মেধাবী ছাত্র, তাকে জন্য আল্লাহ তাআলা কবুল করে দোয়া করি। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ। আমার উস্তাদ বৃন্দকে জাযাকুমুল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমরা অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে তৌফিক দান করুন, তোমরা যেন বড় আলেম রাব্বানি, আলেম হাক্কানি হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।